আজকে আমরা দেখব কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপ্লিকেশন ফোনে সেটআপ করতে পারি। ব্রিলিয়ান্ট অ্যাপ্লিকেশন সেটআপ করে আমাদের বন্ধু-বান্ধব আমরা দেখতে পাচ্ছি যে তারা 20 টাকা কিংবা 30 টাকা রিচার্জ করে অনবরত কথা বলতেছে। তো আমরা এই সুবিধাটা কিভাবে নিতে পারি? এজন্য আমাদের কিন্তু ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট থাকা দরকার। তো ব্রিলিয়ান্ট সবকিছু সেটআপ করার জন্য আমরা চলে যাব, এই যে দেখুন প্লে স্টোর বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। জাস্ট আমরা প্লে স্টোর থেকে ব্রিলিয়ান্ট অ্যাপ্লিকেশনটা প্রথমে আমাদের ইনস্টল করতে হবে। তো আমরা এই যে প্লে স্টোর রয়েছে, জাস্ট আমরা প্লে স্টোরে ক্লিক করলাম। এখানে আসার পর নিচে দেখুন সার্চ একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে যে একটি সার্চ বার রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে সার্চ করব ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট লিখে এখানে সার্চ করব, BRILLIANT। এই ব্রিলিয়ান্ট লিখে জাস্ট এই যে সার্চ রয়েছে, জাস্ট আমরা সার্চে ক্লিক করলাম। ব্রিলিয়ান্ট লিখে সার্চ করার পর দেখুন এই যে দ্বিতীয় নাম্বারে এই প্রোফাইল আইকন দেখে দেখুন আপনারা এই লোগো দেখে জাস্ট এখানে ট্যাপ করবেন। এই যে ব্রিলিয়ান্ট কন্ট্যাক্ট বলে একটি অপশন রয়েছে, জাস্ট এই ব্রিলিয়ান্ট কন্ট্যাক্টটি আমাদের ইনস্টল করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল করতে হবে। নিচে দেখুন ইনস্টল বলে একটি লেখা রয়েছে, জাস্ট আমরা এই ইনস্টলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হতে থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা কিভাবে টাকা রিচার্জ করব ব্রিলিয়ান্টে সেই প্রসেসটি কিন্তু আমার ভিডিওর শেষে স্ক্রিনে ভেসে উঠবে। সেখান থেকে টাকা রিচার্জ করার অপশনটি দেখে নেবেন। আপনারা ঘাবড়াবেন না, সেখান থেকে দেখে নিলেই কিন্তু টাকা রিচার্জ করতে পারবেন আপনারা খুব সহজে। তো আমাদের কিন্তু ব্রিলিয়ান্ট অ্যাপ্লিকেশনটি দেখুন ইনস্টল হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। এরপরে দেখুন এই যে ওপেন লেখা রয়েছে ডাইন সাইডে, জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের কাছে এমন একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনার যে ফোন নাম্বারটি দিয়ে ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টটি করতে চান এমন একটি ফোন নাম্বার আপনি দিয়ে দেবেন। যেই ফোন নাম্বার আপনি সাধারণত ব্যবহার করেন আপনার নামে, সেই ফোন নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। আমি আমার ফোন নাম্বারটি দিচ্ছি, আপনিও আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন। ফোন নাম্বারটি দেওয়ার পরে নিচে দেখুন কন্টিনিউ বলে একটি বাটন রয়েছে, জাস্ট আমরা এই যে কন্টিনিউ বাটনে একটি ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন কনফার্মেশনের জন্য এই যে কনফার্ম একটি অপশন রয়েছে, জাস্ট ডান পাশে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আমাদের একটি ভেরিফিকেশন কোড আসবে। এসএমএসের মাধ্যমে ভেরিফিকেশন কোড এসে গেছে দেখুন। এটা কিন্তু জাস্ট এই যে অ্যালাউ বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলেই অটোমেটিকলি বসে যাবে। জাস্ট অ্যালাউতে আমরা ক্লিক করে দিলাম। অ্যালাউতে ক্লিক করার পরে দেখুন এটা আমরা যদি নোটিফিকেশন পারমিশন দিতে চাই, জাস্ট এখানে যে কন্টিনিউ লেখা রয়েছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আবার দেখুন অ্যালাউ রয়েছে, দেখুন এটা নোটিফিকেশন অ্যালাউ চাচ্ছে, জাস্ট আমরা অ্যালাউতে ক্লিক করলাম। অ্যালাউতে ক্লিক করার পর আবারও আমাদের কাছে কন্টিনিউ চাচ্ছে, আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে উপরে দেখুন অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস যে অপশনটি রয়েছে এর নিচে রয়েছে অ্যালাউ অল। এই যে অ্যালাউ অল রয়েছে এখানে ক্লিক করলেই সকল ঝামেলা কিন্তু দূর হয়ে যাবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও অ্যালাউ একটি আমাদের কাছে পারমিশন চাচ্ছে ব্যাটারি ইউজের, মানে আমাদের এটা ডাটা খরচা হবে, ব্যাটারি খরচা হবে, এর জন্য পারমিশন চাচ্ছে। জাস্ট আমরা এই অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এবার আমাদের প্রোফাইলটা সেট আপ করে নিলেই সকল ঝামেলা ফিনিশ। তো এখানে দেখুন জাস্ট আমি আমার নাম লিখে দেব, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। জাস্ট আমরা ফার্স্ট নেম লিখলাম, এখন আমরা লাস্ট নেম লিখে দিলাম। আমরা জাস্ট আকাশ ইসলাম লিখে দিলাম, ফার্স্ট নেমে আকাশ, লাস্ট নেমে ইসলাম। আপনিও আপনার মতো করে প্রোফাইলটা নাম দিয়ে জাস্ট এই যে কন্টিনিউ রয়েছে, জাস্ট আমরা কন্টিনিউতে নিচে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের দেখুন নোটিফিকেশন পারমিশনস আছে, আবারও জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আমাদের কাজটি শেষ হয়ে গেছে অলমোস্ট। ডিয়ার ভিউয়ার্স, এখানে আসার পরে আমাদের সর্বপ্রথম কাজ হবে আমাদের ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টটিকে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করে নেওয়া। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের কিন্তু এই ভেরিফিকেশন করে নিতেই হবে, না হলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা যেটি করব দেখুন কর্নারে রয়েছে সেটিংস নামের একটি আইকন, জাস্ট আমরা এই সেটিংস আইকনে ক্লিক করব। সেটিংস আইকনে আসার পরে নিচের দিকে দেখুন এনআইডি বলে একটি অপশন রয়েছে। হ্যাঁ, এই যে এনআইডি অপশন এখানে জাস্ট একটি ট্যাপ করে দেবেন। এখানে এই অপশনে আসার পর দেখুন জাতীয় পরিচয়পত্রের তথ্য এখানে দিতে হবে। প্রথমে সামনের ছবি দিতে হবে,
পরে দ্বিতীয় পিছনের ছবি দিতে হবে, পরে কিন্তু আমাদের একটি সেলফি দিতে হবে। আমরা জাস্ট তিনোটা রেডি করে রাখবো আগেই। প্রথমে আমরা রেডি করে রাখবো প্রথম ছবিটি, তারপরে দ্বিতীয় ছবি, তারপরে আমাদের কিন্তু একটি পিকচার রেডি করে রাখবো। আমাদের কিন্তু সব রেডি আছে। তো আমরা জাস্ট এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু পারমিশন দিতে হবে। এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর অনলি দিস টাইমে আমি ক্লিক করে দিলাম। অনলি দিস টাইমে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের কিন্তু গ্যালারিটি ওপেন হবে। আবারও কিন্তু আমাদের এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এই যে ফটোস অ্যান্ড ভিডিওস যে লেখা রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব, তাহলেই কিন্তু আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের এই কিন্তু প্রথম একটি এনআইডির ছবি রয়েছে, জাস্ট আমরা এখানে সিলেক্ট করলাম, ডানে ক্লিক করলাম। এরপরে এখান থেকে কিন্তু আমরা জুম আউট জুম ইন করে আমরা কিন্তু এটিকে অ্যাডজাস্ট করে নিতে পারি। অ্যাডজাস্ট করার পরে আমরা জাস্ট এখানে ডান যে অপশনটি রয়েছে নিচে, ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমরা আবার পেছনের ছবিটিকে অ্যাড করব। প্লাসে ক্লিক করলাম, আবার ফটোস অ্যান্ড ভিডিওতে ক্লিক করলাম। তারপরে কিন্তু আমরা আবার পেছনের ছবিটি সিলেক্ট করলে ডানে ক্লিক করলাম। সিলেক্ট করার পর আমরা আবার অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করার পরে অবশ্যই কিন্তু ভালো করে অ্যাডজাস্ট করবেন। পিছনের ছবির কিউআর কোড না আসলে কিন্তু আপনাদের সকল তথ্য দেখাবে না, এক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। জাস্ট এবার ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর কিন্তু আমাদের দুটি পিকচার আপলোড হয়ে গেছে। এরপরে আমাদের সেলফি একটি আপলোড করতে হবে। জাস্ট এই যে ক্যামেরা বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। এরপর আবার ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করব। আবার আমাদের প্রোফাইল পিকচার বা আমরা যেই পিকচারটি আপলোড করব, আমাদের নিজের পিকচারটি সিলেক্ট করে ডানে ক্লিক করে এখন কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমাদের কিন্তু প্রোফাইলটি কনফার্ম করতেছে। এখন দেখুন আমাদের কিন্তু প্রোফাইল পিকচারটি এসে গেছে। আমরা জাস্ট ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু সেলফি ছাড়া আপলোড করলে হবে না। এখানে জাস্ট ক্যামেরায় ক্লিক করে জাস্ট ক্যামেরা ওপেন করে দেব। ক্যামেরা ওপেন করার পর এখানে জাস্ট আমরা একটি সেলফি তুলে নেব। সেলফি তোলার পরে এই যে ওকে বাটন রয়েছে, জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে কিন্তু আমাদের এটি হয়ে যাবে। জাস্ট এই যে সাবমিট রয়েছে, সাবমিটে একটি ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পরেই কিন্তু আমাদের কাজটি শেষ হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমাদের কিন্তু পিকচারটি রেডি হচ্ছে, আমাদের কিন্তু কাজটি কমপ্লিটের পথে শেষে। দেখুন ডিয়ার ভিউয়ার্স, ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। আপনার পরিচয়পত্র তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার এনআইডিতে যদি পরে কখনো সমস্যা পাওয়া যায় তাহলে সেটি বাতিল হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনাদের বাতিল হবে না, যেহেতু আপনারা সকল ইনফরমেশন সঠিক দেবেন। তো ডিয়ার ভিউয়ার্স, যদিও বাতিল হয় তারপরে আপনারা আরেকবার ট্রাই করবেন, তাহলে কিন্তু কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এখন দেখব আমরা কিভাবে আসলে একজনকে কল দেব। এজন্য এই যে দেখুন কন্ট্যাক্ট বলে একটি অপশন আছে, জাস্ট এই কন্ট্যাক্টে আইকনের উপরে ক্লিক করব। আইকনে ক্লিক করার পরে কিন্তু আমাদের কন্ট্যাক্টটি কন্টিনিউ করতে হবে। এখানে দেখুন কন্টিনিউ একটি বাটন রয়েছে, জাস্ট কন্টিনিউতে ক্লিক করার পর অ্যালাউ যে বাটন রয়েছে, আমাদের কন্ট্যাক্টগুলো নাম্বারগুলো এখানে শো হবে, তার জন্য অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করার পর দেখুন কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখান থেকে কিন্তু আমরা যে কোনো ব্যক্তিকেই কল করতে পারবো। আমি যদি একজনকে কল করে দেখাই, দেখুন প্রথম যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু আমরা এখানে এই যে ব্রিলিয়ান্ট আউট যে নামের অপশনটি রয়েছে, জাস্ট এখানে ট্যাপ করলেই কিন্তু কলিংয়ে চলে যাবে। আমরা এখন কল দিচ্ছি না, কারণ আমাদের এখানে কিন্তু টাকা রিচার্জ করা নাই, তাই জন্য কল যাবে না। আমরা কল দিলেও কিন্তু এখানে পারমিশন আছে, জাস্ট মাইক্রোফোন পারমিশন দিয়ে দেব, তারপরে কিন্তু আর কল যাবে না। তো কল যাবে না কারণ আমাদের এখানে কিন্তু টাকা রিচার্জ করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনের উপর ভেসে উঠবে কিভাবে টাকা রিচার্জ করতে হয়, সেখানে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে টাকা রিচার্জ করে তারপরে কিন্তু যে কাউকে এভাবে কল দিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।